এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে হলো মহালয়া, আর আকাশটা দেখতে পাচ্ছেন। একটু আগে মুষলধারে এখানে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 5:30 বাজে। আমি সচরাচর ছুটির দিনে এত তাড়াতাড়ি উঠি না। আজকে যেহেতু মহালয়া দেখতে হবে বলে সে কারণে উঠেছিলাম। যদিও এই টিভিতে যে মহালয়াগুলো হয় সেটা দেখতে আমার খুব একটা ভালো লাগে না, তার কারণ মহালয়া হওয়ার থেকে বেশি নাচানাচি করে, সে কারণে আমার এই টিভির মহালয়াটা দেখতে ভালো লাগে না। তবে যে মহালয়াটা রেডিওতে হয় সেটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর দূরে ঠিক না, কাছাকাছি কোথাও একটা সেই মহালয়াটা বাজছে, আমি আপনাদের ঠিক করে শোনাতে পারছি না। আর যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেই কারণেই একবার বাইরে ঘর থেকে বেরিয়ে ছাদে এলাম আপনাদের সাথে কথা বলার জন্য, আর আপনাদের সাথে আজকে ওয়েদারটা শেয়ার করার জন্য। কালকে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, যদি এই জায়গায় আমাদের কলকাতায় জানি না ঠিক কোন জায়গায় কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ভবানীপুরে কালকে থেকে কোনো বৃষ্টি ছিল না। মেঘ ডেকেছে, আকাশ লাল হয়ে এসেছিলো বিকেলবেলার দিকে। সকালবেলা থেকে রোদ ভালোই ছিল, কিন্তু দেখছি ভোর থেকে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি বৃষ্টি বাদলা সব বন্ধ করে দিক। পুজোর এই 4টে দিন আমরা সারা বছর, ওটা একটা বছর অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য। আর এই সময় যদি বৃষ্টি হয় সত্যি ভালো লাগে না। সারা বছর বৃষ্টিও অসুবিধা হয় না, কিন্তু পুজোর এই কটা দিন বৃষ্টি হলে কার কীরকম হয় জানি না, কিন্তু আমার পার্সোনালি আমার ভালো লাগে না। এই তো আজকের ওয়েদার, চলুন আজকের ওয়েদার আকাশটা একবার আপনাদের দেখাই। ওইদিকে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কারের দিকে দেখা যাচ্ছে, তবে এই দিকটা পুরো অন্ধকার, মেঘ ডাকছেও, হালকা হালকা মেঘ ডাকছে। আর একটু আগে এত জোর বৃষ্টি হয়েছে যেখানে টপটা অবধি পড়ে গেছে। টপটাকে আগে তুলি। এই টপ পড়ে পড়ে আমার অনেকগুলো টপ ছিল, অনেকগুলো টপ ভেঙে গেছে। তো চলুন আর সকাল সকাল বেশি কথা বাড়াবো না। আজকে ইচ্ছা আছে সারাদিনের ভিডিওটা শেয়ার করার, দেখা যাক কতদূর কী করতে পারি। এখন কাজকর্ম করবো, চলুন। এই ভোরের ফুলটাও ঠিক করে ফোটেনি। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়ির কাঁটা 8:10। হ্যাপি মহালয়া, শুভ মহালয়া বলে দাও, শুভ মহালয়া বলো। শুভ মহালয়া আগে বলো, শুভ মহালয়া। শুভ মহালয়া। ওকে মাছি ও নাকি লজ্জা পাচ্ছে, লজ্জা ওকে দেখে পালায়, ও লজ্জা পাচ্ছে। স্নান টান হয়ে উপরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো নিচে পুজো দেবো। তারপরে একে খাওয়াবো, খাইয়ে এবার আমাদের জন্য চাটা, এইটা করতে না করেছি স্কুলে যায় যত উল্টো পাল্টা জিনিস শেখে, আমাদের জন্য চাটা করবো, রান্না বান্না শুরু করবো। চলুন বেশি কথা আর বাড়াবো না, যত দেরি করবো তত দেরি হবে। এমনি সকালবেলা আপনার সাথে হাই হ্যালো করে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা এখনও দেখছেন পিছনে নাচানাচি শেষ হয়নি, এই জন্য আমার দেখতে ভালো লাগে না। বড্ড নাচে, ঠাকুর দেবতা এত নাচতো আমার জানা ছিল না। জি বাংলা কেন, প্রত্যেকটা টিভিতে যে মহালয়াগুলো হয় প্রত্যেকটাতেই দেখি শিব থেকে শুরু করে প্রত্যেকটা দেবদেবী নেচে যাচ্ছে। চলুন। ও আপনাদের তো বলতেই ভুলে গেছে, আজকে আজকে আবার গান্ধী বার্থডে, বাপু কা বার্থডে আজ। চলুন, হ্যাঁ চলুন, এটাকে খাওয়াই। এটাকে খাওয়ানো মানে অনেকটা কাজ আমার এগানো বন্দরিয়া। 3টে 3:30 নাগাদ রেডি সেডি হয়ে আমি একটা নতুন জামা প্যান্ট পরে নিয়েছি, ছেলেকেও নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আমরা 3জন মিলে চলে যাচ্ছি ধর্মতলার দিকে। ছেলের জন্য কিছু টুকিটাকি কেনার ছিল। প্রথমে ভেবেছিলাম বাইকে যাবো, তারপর যা ভিড় দেখে মেট্রো করেই গেলাম। মেট্রো করে নেমে স্প্ল্যানেডে জাস্ট নেমেছি। স্প্ল্যানেডের পরিবেশটা একবার শুধু দেখুন, শুধু মাথা ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না, এত ভিড়, অসম্ভব ভিড় ছিল। তারপর যাই হোক করে কেনাকাটা করে ঘড়ির কাঁটা এখন প্রায় 8:30টার দিকে এগাচ্ছে। আমি জাস্ট কিছুক্ষণ আগেই বাড়ি এলাম, এসে এখন রাতে রান্না করছে। আর হাতে রয়েছে ধনে পাতা, ডিমের ঝালে দেবো, ডিমের ঝাল প্রায় শেষের দিকে হিসেবে দেখাই।
ছাল, মধ্যে চলে গেল ধনে পাতা, ডিমের ছাল, এদিকে পনিরের তরকারি। রাতের রান্নাবান্না প্রায় শেষের দিকে। এইটা করে এবার উপরে যাবো, উপরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমি নিউ মার্কেটে কী কী কিনেছি। বেশি কিছু কিনতে পারিনি, যা নিউ মার্কেটের অবস্থা, যা ভিড়, আমি যে বেঁচে ফিরে আসতে পেরেছি এটাই অনেক। চলুন উপরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে ঢোকার মুখে আপনার সাথে একবার বাইরের ওয়েদারটা শেয়ার করি। জানি না রাত্রিবেলা আপনারা কতটা বুঝতে পারবেন ভালো করে, তবে আপনাদের আমি দেখাই যে শীতকাল যে আস্তে আস্তে যে আসছে তার একটা আভাস দেখা যাচ্ছে। আপনারা বুঝতে পারবেন কিনা রাত্রিবেলা আমি বলতে পারছি না, কিন্তু আমার চারপাশটা না হালকা একটা কুয়াশার পরত পড়েছে। দেখাই, দেখেছেন? হালকা একটা কুয়াশা চারদিকে, ওইটা দেখলে বুঝতে পারবেন। এই যে এটা যে বোঝা যাচ্ছে না অফিসটা, এটা কী করেছে নিউ মার্কেট, নিউ লাইফদার বাবা প্ল্যানেটের এখানে এটা করেছে। এটা পুরো পরিষ্কার বোঝা যায়, এটা বোঝা যাচ্ছে না, এটা দেখলেই বোঝা যায় যে কুয়াশা পড়ছে। আর এই শীতকাল হলো আমার সব থেকে বিরক্তিকর একটা কাল। আমি একদম কোনোভাবেই শীতকালটাকে ভালোবাসতে পারি না। সে যতই ভালো সবজি খাই না কেন, যতই ভালো মিষ্টি খাই না কেন, যত ভালো জায়গায় ঘুরতে যাই না কেন, বিশ্বাস করুন আমি মন থেকে শীতকালটা নিয়ে আমি স্যাটিসফাই নই। শীতকালে যত এই গরমকালে যে মানে যেসব জায়গায় পড়ে যাচ্ছি বা কোনো জায়গায় লাগছে যেগুলোর মালুম পাচ্ছি না, শীতকালে সেই ব্যথাগুলো আসে, অসম্ভব। আমার আর তাছাড়া আমার ঠান্ডাটা আমি নিতে পারি না। আমি যে কোনো জায়গায় ঠান্ডা জায়গায় যে ঘুরতে যাই, আমি যে কীভাবে যাই, কীভাবে ঘুরি সে আমি জানি। আমার একদম ঠান্ডা ভালো লাগে না, ঠান্ডাটা আমি একদম নিতে পারি না। আমার মনে হয় যেন কচ্ছপের মতন যে একটা খোলস থাকতো, আমি তার ভিতরে ঢুকে বসে থাকতে পারতাম। সেটা হলে আমার সবথেকে বেশি ভালো হতো, কিন্তু সেটা তো আরও হওয়ার উপায় নেই। তাহলে চলুন আপনার সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করি। প্রথমেই শেয়ার করি আমার গোপালের ঠাকুরের জামা কাপড় দিয়ে। এটা এই একটা কাপড় কিনেছি যেটা ওপরে পাতা, আর এখানে আমার রাধা গোবিন্দ ড্রেস রয়েছে। আর আমার গোপালের জামা আমি অর্ডার দিয়েছি, সেটা চলে আসবে কিছু দিনের মধ্যেই। আচ্ছা, তারপর একটা কিনেছি, নিউ মার্কেট যাচ্ছি আর ব্যাগ কিনবো না সেটা তো হতেই পারে না। এটা গুচির ব্যাগ। জানিনি আপনারা নিউ মার্কেটে কী ধরনের গুচি পাওয়া যায়, গুচি জারা কী ধরনের বিক্রি হয়। এই যে সাইডে ব্যাগেরও ব্যাগ দিয়েছে। এই একটা ব্যাগ কিনেছি আর একটা স্যান্ডেল কিনেছি। স্যান্ডেলটা আপনাদের আমি হাতে তুলে দেখাচ্ছি না, আপনাদের জাস্ট আমি মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই একটা একজোড়াই কিনেছি। আর এই একটা ছেলে জুতো, ঝিকিমিকি টুম্পা লাইট জ্বলছে, জুতোটা সামনে দিয়ে দেখাই। একটা ছেলের সানগ্লাস। আর কিছু মেকআপের জিনিসপত্র কিনেছি, সেই মেকআপের জিনিসপত্রগুলো আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আর আজকে হেঁটেছি না, যা ভিড়, বাপরে বাপ, লোকের গুতুনি খেতে খেতে মানুষের, আমি তো ভাবলাম আজকে মনে হয়ে গেল। আর ছোটো ছোটো কিছু কানের কিনেছি, সে কানেরগুলো এখন আপনার সাথে আমি শেয়ার করতে পারছি না, তার কারণ ছেলে চলে এসছে, ছেলের ভয় আমি কানেরগুলোকে রেখে দিয়েছি লুকিয়ে, কারণ তার হাতে পড়লে আর সেটা আমি পুজো অবধি পরতে পারবো না। 30-40 টাকা দিয়ে কানেরগুলো কিনেছি, একদিন না পড়লে হয়। সেটা চলুন, এই তো নিউ মার্কেটে মেনলি গেছিলাম নিউ মার্কেট ছেলের কেনাকাটি করতে, আর আমার গোপালের কেনাকাটি করার ছিল, সেজন্য আমাকে বেরোনো হতো। এক কাজে দু কাজ হয়ে গেল। তাহলে চলুন, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে। এই তো মহালয়ার আজকের দিনটা এইভাবেই শেষ হলো, এইভাবেই কাটলো। একটু পরেই ছেলেকে খাওয়াবো, কালকে আবার স্কুল আছে, ওকে খাইয়ে দাইয়ে আমাকে আবার ঘুম পাড়াতে হবে, আমার ডিউটি তো আমাকে করে যেতেই হবে। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গরমে জিভ জড়িয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।